আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাওহীদুল আসমা ওয়াস সিফাত হলো আল্লাহর সুন্দর নামসমূহ এবং সূচ্য গুণাবলীকে তার জন্য সাব্যস্ত করা এবং সকল প্রকার দুষ্কৃতি হতে আল্লাহ রাব্বুল আলামিনকে মুক্ত ও পবিত্র বলে মনে করা। এখন এই তাওহীদুল আসমা ওয়াস সিফাতে শিরক কিন্তু দুইভাবে হতে পারে। এক, আল্লাহ তাআলা তাওহীদুল আসমা ওয়াস সিফাতকে, নাম এবং গুণাবলীকে অস্বীকার করা। যেমন আরবের মুশরিকরা আল্লাহর রহমান নামকে অস্বীকার করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈল 17 আয়াত নম্বর 110, বলুন তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো, তোমরা যেই নামেই ডাকো সকল সুন্দর নাম তো তারই। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোন নাম অস্বীকার করব না যে নামগুলো তিনি কোরআন এবং হাদিসে উল্লেখ করেছেন, এবং আল্লাহ তাআলার নাম যে অগণিত অসংখ্য, এটাই থাকবে আমাদের আকীদা। যেমন কয়েকটি ফিরকার কথা আপনাদেরকে আমি বলি। এক নম্বর হচ্ছে জাহমিয়া। জাহমিয়া একটা ফিরকার নাম, এবং জাহমিয়ারা জাহম ইবনে সাফওয়ানের অনুসারী। তারা আল্লাহর নাম এবং গুণাবলী উভয়টিকে অস্বীকার করে। দুই, মুতাজিলারা। মুতাজিলা একটা ফিরকার নাম, এবং এই মুতাজিলারা ওয়াসিল ইবনে আতার অনুসারী। তারা আল্লাহর নামসমূহের অর্থগুলোকে গ্রহণ করে না, তারা শুধুমাত্র আল্লাহর নামসমূহের শব্দগুলোকে স্বীকার করে, এবং আল্লাহ তাআলার সকল গুণাবলীকে তারা অস্বীকার করে। তিন, আশাইরা মাতুরিদি ও তাদের অনুসারীরা। আপনারা একটা কথা মনে রাখবেন যে আমাদের এই ভারত উপমহাদেশে মাতুরিদিদের সংখ্যা অনেক বেশি। এই মাতুরিদিরা হচ্ছে এই মাতুরিদি নামে একজন ব্যক্তির অনুসারী। তো এই আশাইরা মাতুরিদি এবং তাদের অনুসারীদের আসলে বিভ্রান্তিটা কোথায়? তারা আল্লাহর কিছু নাম, তারা এই মাতুরিদের আল্লাহর নাম এবং কিছু গুণাবলী স্বীকার করে, সবগুলো তারা স্বীকার করে না। তারা বলে যে আল্লাহ তাআলার নামসমূহের মধ্যে কিছু নাম তার মাখলুককেও দেওয়া যায় এবং তার কিছু গুণেও গুণান্বিত করা যায়, আর এর ফলে আল্লাহর সাথে মাখলুকের অংশীদার স্থাপন করা হয়। তাই তারা এটা না করে এর থেকে বাঁচার জন্য দুটি পথকে বেছে নিয়েছে। তাদের বেছে নেওয়া প্রথম পথ হলো আল্লাহর নাম এবং গুণাবলীর দলিলগুলোকে বাহ্যিক অর্থ থেকে ঘুরিয়ে তারা ব্যাখ্যা করা। যেমন আল্লাহর হাতকে হাত না বলে নিয়ামত কুদরত বলা, আল্লাহর চোখকে নিয়ামত কুদরত বলা, ইস্তাওয়া মানে ক্ষমতা পাওয়া বলা। এভাবে তারা কোরআনুল কারীম এবং হাদিসের বাহ্যিক অর্থে যে সমস্ত কথা এসেছে, সেই বাহ্যিক অর্থের যে সমস্ত কথা রয়েছে, এগুলোকে তারা ঘুরিয়ে পেঁচে বিভিন্ন রকমের অপব্যাখ্যা তারা করে থাকে। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই। সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 67, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার মুষ্টিতে এবং আকাশসমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বললেন এই কথাটি, এখন তারা এই কথাটি অপব্যাখ্যা করবে। অপব্যাখ্যা করে তারা একটা ভিন্ন কথা প্রচলন করাই দিবে, যেটা আল্লাহ বলেছেন সেটাকে বিকৃতি ঘটাই দেবে। এটাই হচ্ছে মাতুরিদিদের কাজ, আশাইরাদের কাজ। এবার তাদের বেছে নেওয়া 2 নম্বর পথ হলো যে তারা এই দলিলগুলোর অর্থ আল্লাহ তাআলার উপর ন্যস্ত করে। ফলে তারা বলে যে এর দ্বারা আল্লাহ তাআলা কি উদ্দেশ্য করেছেন তা আমরা জানি না। আর তারা এটাও বিশ্বাস করে যে দলিলগুলো বাহ্যিক অর্থ গ্রহণ করা যাবে না। অর্থাৎ সূরা নম্বর 39 আয়াত নম্বর 67 যে হাতের কথা বলা হয়েছে, তারা এই হাতকে কিন্তু হাত বলে স্বীকার করবে না। আবার তারা এটাও বলবে যে এই দলিলগুলোর অর্থ আমরা জানি না, আল্লাহ জানে। তাহলে তারা এই 2 রকমের পথ অবলম্বন করে আল্লাহর নাম এবং গুণাবলী অস্বীকার করার ক্ষেত্রে তাদের বিভ্রান্তির এবার জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রথম জবাব, যে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য নাম এবং গুণাবলী সাব্যস্ত করেছেন। এখন যদি আপনি এই সমস্ত নাম এবং গুণাবলীকে অস্বীকার করেন বা অপব্যাখ্যা করেন, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাব্যস্ত করা বিষয়টিকে অস্বীকার করা হবে, অপব্যাখ্যা করা হবে। তাই এটা করা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করারই নামান্তর। দ্বিতীয় জবাব, আল্লাহর গুণাবলীগুলো কোনো মাখলুকের মাঝে থাকা অথবা কোনো মাখলুককে যদি আল্লাহর নামে নামকরণ করা হয়, তাহলে আল্লাহ ও বান্দার মাঝে সাদৃশ্য আবশ্যক হয় না। কেননা আল্লাহর গুণাবলীগুলো এবং নাম তার সাথে খাস এবং নির্দিষ্ট, এবং বান্দার নাম এবং গুণাবলী তাদের সাথে খাস এবং নির্দিষ্ট। এখানে আল্লাহর গুণাবলীর সাথে বান্দার গুণাবলীর বা মাখলুকের গুণাবলীর কোনো সাদৃশ্য নেই। যেমন আল্লাহর জাত বা সত্তা রয়েছে, তেমনি ভাবে মাখলুকেরও জাত বা সত্তা রয়েছে। এখন আখলুকের জাত বা সত্তার সাথে আল্লাহর জাত বা সত্তার কোনো সাদৃশ্য বা উপমা নেই, কোনো তুলনা নেই। নাম ও সাধারণ অর্থে মিল থাকা বাস্তবে অংশীদার হওয়াকে সাব্যস্ত করে না। যেমন আপনারা দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হচ্ছে আলিম, যার অর্থ মহাজ্ঞানী, সর্বজ্ঞ। তিনি তার বান্দার ক্ষেত্রে এই আলিম শব্দটি ব্যবহার করেছেন। সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 28। ফেরেশতাগণ ইব্রাহিমকে এক আলিম সন্তানের, জ্ঞানী সন্তানের সুসংবাদ দিলেন।
তারপরে আপনারা দেখবেন সূরা সাফফাত 37 আয়াত নম্বর 101, যে আমি ইব্রাহিমকে এক হালিম সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। এখানে আলিম এবং হালিম শব্দ দ্বারা ইসহাক এবং ইসমাইল আলাইহিস সালাম কে বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকের ক্ষেত্রেও আলিম এবং হালিম শব্দ ব্যবহার করা যাচ্ছে এবং আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছে। তাহলে কোন শব্দ মাখলুকের ক্ষেত্রে ব্যবহার করলেই সাদৃশ্য হয়ে যাবে না, বা কোনো গুণাবলী যদি মানুষের মাঝে থাকে যেটা আল্লাহর মাঝে রয়েছে, তার মানে কিন্তু সাদৃশ্য আবশ্যক হবে না। কেননা আল্লাহর গুণাবলী গুলো তার সাথে খাস এবং উপযোগী। বান্দার গুণাবলী কখনো আল্লাহর গুণাবলীর সাথে সেম সেম হবে না, কেননা আমরা দেখতে পাই তেমনি ভাবে আল্লাহ দেখতে পাই। এখন আল্লাহর দেখা বান্দার দেখা কিন্তু একরকম না, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির বাইরে কোনো কিছুই নেই। অথচ আমরা কিন্তু খুব কম জিনিসই দেখতে পাই, আল্লাহ যতটুকু আমাদের তৌফিক দান করেছেন। তো 3 নম্বর উদাহরণ, আল্লাহ সামি সর্বশ্রোতা, বাসির সর্বদ্রষ্টা। সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 58 মহান আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। তাহলে আল্লাহ সামি এবং বাসির। তেমনি ভাবে তিনি তার বান্দার ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করেছেন। সূরা ইনসান সূরা নম্বর 76 আয়াত নম্বর 2 মহান আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্র বিন্দু থেকে, এভাবে যে তাকে পরীক্ষা করব, অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। তাহলে এই যে সামি এবং বাসির, শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন হওয়া, এর সাথে আল্লাহর কিন্তু কোনো তুলনা চলে না। 4 নম্বর, যে আল্লাহ তাআলা নিজেকে রউফ এবং রহিম নামে আখ্যায়িত করে বলেন, যে সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 65, নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি করুণাশীল দয়াবান রউফ ও রহিম। তাহলে এখানে আল্লাহ তাআলা দুটি গুণ উল্লেখ করা হয়েছে, নাম উল্লেখ করা হয়েছে। এখন আমরা যেটা জানবো যে সেটা হলো সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 128 মহান আল্লাহ বলেন, তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল, তোমাদের দুঃখ কষ্ট তার কাছে দুঃসহ, তিনি তোমাদের মঙ্গলকামী মুমিনদের প্রতি স্নেহশীল দয়াবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্নেহশীল দয়ালু, তার সাথে আল্লাহর করুণা দয়ার কোনো মিল নেই, কোনো তুলনা নেই। তেমনি ভাবে বান্দার নাম আল্লাহর নাম এক হয়ে গেল, সেটা কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর সাথে সাদৃশ্য হয় না। কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা এরকম উদাহরণ আরো অনেক পেশ করতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু এই 4টাকেই আমরা যথেষ্ট বলে মনে করছি। আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী তার সাথে খাস এবং নির্দিষ্ট, এবং সৃষ্টিজীবের নাম ও গুণাবলী তাদের সাথে খাস এবং নির্দিষ্ট, এবং এগুলো একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ নয়, একে অপরের সাথে এইগুলোর কোনো মিল নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 4, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কোনো কিছুই নেই। সূরা আশ-শুআরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 11 মহান আল্লাহ বলেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, কোনো কিছুই তার সাদৃশ্য নয়, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তো এই যে আপনাদেরকে আমি এটা উল্লেখ করলাম যে কোনো কিছু তার সদৃশ্য নয় এবং তিনি সবকিছু শুনেন এবং দেখেন, এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আল্লাহ তাআলা তার সাথে অন্য কোনো কিছু সাদৃশ্য হওয়াকে অস্বীকার করেছেন। কোনো কিছু তার সদৃশ্য নয়, লাইসা কামিসলিহি শাইউন। আর অপরপক্ষে তিনি আবার বলতেছেন যে তিনি সবকিছু শুনেন এবং দেখেন, তাহলে তিনি তার জন্য শোনা এবং দেখার গুণ সাব্যস্ত করছেন। আবার মানুষের ক্ষেত্রেও তিনি শোনা এবং দেখার গুণ বর্ণনা করছেন। তাহলে এটা বুঝতে হবে যে মানুষের শোনা দেখা এবং আল্লাহর শোনা দেখা একরকম নয়। তাহলে আল্লাহর নাম এবং বান্দার নাম এক হয়ে গেল, এটা কখনোই সাদৃশ্য হয় না। আবার কিছু গুণাবলী বান্দার মধ্যে থাকলেও সেটা কখনোই সেম হয়ে যায় না, কেন আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা আলাদা, মাখলুকের সত্তা আলাদা, এই দুটির মধ্যে তুলনা কখনোই চলে না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। তৃতীয় জবাব, যে যার পূর্ণতার গুণ নেই তিনি ইলাহ হওয়ার যোগ্য নয়। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিলেন, যখন তিনি তার পিতাকে বলেন, হে আমার পিতা, যে শুনে না দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না তার ইবাদত কেন করো? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এটা বোঝাতে চাচ্ছেন যে ইলাহ হওয়ার যোগ্য সেই যে শুনে দেখে এবং আমাদের উপকারে আসে, সে ইলাহ হওয়ার যোগ্য নয় যে শুনে না দেখে না এবং আমাদের কোনো উপকারে আসে না। তাহলে কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ থাকা আবশ্যক। এই আবশ্যকতা আমরা কোরআনুল কারীম থেকেই জানতে পাচ্ছি। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো গুণই না থাকে তাহলে কিভাবে এইসব গুণ তিনি নিজে বর্ণনা করলেন যে এইসব গুণ এগুলো দরকারি, এগুলো থাকতেই হবে ইলাহের মধ্যে, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের তার পিতাকে বলা কথা থেকে আমরা জানতে পাচ্ছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের গুণ আছে। চতুর্থ জবাব, গুণ থাকা পূর্ণতা, না থাকা অপূর্ণতা ও পূর্ণতা। যার কোনো গুণ নেই সে হয় অস্তিত্বহীন অথবা অপূর্ণ ত্রুটিযুক্ত, আর আল্লাহ রাব্বুল আলামিন সকল অপূর্ণ অস্তিত্বহীন
হওয়া থেকে সম্পূর্ণ মুক্ত এবং পবিত্র। পঞ্চম জবাব, বাহ্যিক অর্থ থেকে আল্লাহর গুণগুলোকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার কোনো দলিল বা প্রমাণ নেই, আর তা বাতিল। কেননা সূরা জুমা সূরা নম্বর 29 আয়াত নম্বর 67 আল্লাহর হাতের কথা বলা হয়েছে। এখন হাত না বলে সেটাকে নিয়ামত কুদরত বলে অপব্যাখ্যা করা যাবে না, কেননা এটা কোরআন এবং সেই হাদিস দ্বারা প্রমাণিত নয়। এভাবে অপব্যাখ্যা করা যাবে না। আবার এটাও বলা যাবে না এই সকল শব্দগুলোর অর্থ আমরা জানি না, আল্লাহ জানেন। তাহলে এটা এভাবে বলতে হবে যে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এমন সকল নাম দ্বারা তাকে আহ্বান করার জন্য বলেছেন যার অর্থই আমরা বুঝি না, অথচ আল্লাহ বলেছেন তার নামের ওসিলায় তার কাছে চাইতে। আবার কোরআনের অনেক আয়াতে আল্লাহর নাম এবং গুণাবলীর কথা উল্লেখ করা আছে। এখন যদি আল্লাহর নাম এবং গুণাবলী আমরা সাব্যস্ত না করি তাহলে আমরা তো কোরআনও বুঝতে পারবো না। যদি আল্লাহর নাম এবং গুণাবলী সাব্যস্ত না করি তাহলে আমরা কোরআনও বুঝতে পারবো না। তাই আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী স্বীকার করা ওয়াজিব, পাশাপাশি আল্লাহর সাথে তার মাখলুকের সাদৃশ্যকে অস্বীকার করতে হবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আসসালামু আলাইকুম।